আসসালামু আলাইকুম। তো চলে আসছি আজকের নতুন টিপস নিয়ে। তো দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে আমি ময়লা ডিম রাখছি। তো আপনারা কারা কারা এরকম ময়লা ডিম ফ্রিজে রাখেন। তো আপনারা আজকে আমার এই টিপসটা দেখে অবশ্যই কিন্তু কখনো আর ময়লা ডিম ফ্রিজে রাখবেন না। এটা কিন্তু একদম আনহাইজেনিক। যেটা এই ডিমগুলো ফ্রিজে রাখলে এই নোংরাগুলো কিন্তু খাবারের সাথে মিশে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে। তো এই জন্য এই ডিমগুলো আমরা কীভাবে পরিষ্কার করব অতি দ্রুত, তো আপনাদের সাথে সেই টিপসটা আজকে আমি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো এই তো সিঙ্কে আমি ডিম নিয়ে নিছি। তো এখানে আমি পানির ট্যাপটা ছাড়ে দিলাম। এখানে আমি পানির ট্যাপটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমি এই ডিমগুলো পানিতে প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখবো, যেন ময়লাগুলো সব নরম হয়ে যায়। এবং ময়লাগুলো নরম হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো কিভাবে সার্ভ করি আপনাদেরকে সেটা দেখাবো। তো আপনাদের যেটা আমি বললাম ডিমগুলো সার্ভ করার প্রসেসিংটা, তো আপনাদের বলি যে নোংরা ডিম ফ্রিজে রাখবেন না। এই যে নোংরাগুলো লাগে আছে, এটা সার্ভ করার প্রসেসটা হচ্ছে এই যে আমি ভিজিয়ে রাখছি। তো এটা কিন্তু নরম হয়ে গেছে এবং পানিগুলো চলে যাচ্ছে। এবং আমি হচ্ছে এই যে সাবানের কাপড় নিচ্ছি ফেনা, এটা আমি এভাবে পরিষ্কার করে নিব। এই যে ফেনা, এইভাবে প্রত্যেকটা ডিম আমি ভালোভাবে ঘষে ঘষে নিব আলতোভাবে, খুব ডাবা যাবে না, ডিম তো নরম ভেঙে যাবে। তো এইভাবে করে ঘষে ঘষে নিয়ে ডিমগুলো আমি পরে নতুন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ডিমগুলো শুকনো করে নিব, তারপর হচ্ছে ফ্রিজে রাখবো। তো এভাবে ডিমগুলো আপনারা যদি পরিষ্কার রাখেন তাহলে ফ্রিজের কোনো সমস্যা হবে না, খাবারের কোনো ক্ষতি হবে না, আর আপনাদের কোনো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। এটাই ছিল আজকে আমার টিপস। তো অবশ্যই আপনারা যারা নোংরাভাবে ফ্রিজে ডিম রাখেন তারা অবশ্যই আজকে থেকে আর এভাবে রাখবেন না, আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। একটু কষ্ট করে সময় বের করে ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখবেন, এতে আপনাদের জন্য অনেক ভালো। তো সাথে থাকবেন বাকিটুকু দেখার জন্য। তো এই তো আমার সাবান দিয়ে ধোয়া ডিমগুলো হুলিয়ে ফেনা দিয়ে, এগুলো আমি পরিষ্কার পানি দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। এগুলোকে আমি এখন এভাবে সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিব, তারপর ফ্রিজারে সংরক্ষণ করব। তো এভাবে যদি আপনারা ডিমটা সংরক্ষণ করে রাখেন তাহলে আপনার ডিমটা বহুদিন ফ্রিজে ভালো থাকবে এবং ডিমের কোনো ক্ষতি হবে না, ফ্রিজেরও কোনো ক্ষতি হবে না, আর ডিমটা দেখতে বাজেও লাগবে না। আর নোংরা ডিমটা দেখতে বাজে লাগে, খেতেও কেমন লাগে। তো আপনারা একটু সময় বের করে কাজের ফাঁকে কাজটা করে রাখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আর যে বাসায় আপনাদের আসবে ফ্রিজটা খুলে দেখবে অনেক মেহমান বা আপনার ঘনিষ্ঠ কেউ, তখন বলবে না মাশাআল্লাহ ভাবিটা অনেক পরিষ্কার। এই কথা শুনতে কিন্তু অনেকেরই ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো এই ছিল আজকে আমার ছোট একটা টিপস। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন এই আশা করি।